জুলাই গণ আন্দোলনের প্রথম শহীদ রংপুরে শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার রায় আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই রায় ঘোষণা করবেন। এই মামলায় ৩০ আসামির মধ্যে রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ ৪ শিক্ষক, আরএমপির সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ ৮ পুলিশ সদস্য, ছাত্রলীগের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী। এদের মধ্যে এখনো পর্যন্ত গ্রেপ্তার মাত্র ৬ জন। গত বছরের ৬ আগস্ট শুরু হয়ে ৫ মাস ২১ দিনের বিচারিক কার্যক্রম শেষ হয় গত ২৭ জানুয়ারি। আবু সাইদ হত্যায় হুকুমের আসামি হিসেবে এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে যাবজ্জীবন সাজা দিয়েছে ট্রাইব্যুনাল ১। আর আজ ট্রাইব্যুনাল ২ এর রায়ে জানা যাবে সরাসরি হত্যার দায় আসলে কাদের। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী হুমায়ুন চিশতি। সরাসরি কথা বলছি তার সাথে। চিশতি, আবু সাইদ হত্যা মামলার রায় নিয়ে কি কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ শারমিন। আপনি যেমনটি বলছিলেন যে জুলাই আন্দোলনে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার আজকে রায় ঘোষণা করা হবে। আমরা যতদূর জেনেছি যে ১২টার দিকে আদালত বসার পরে এই রায় ঘোষণা শুরু করবেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ২। এবং ইতিমধ্যে এই মামলায় ৩০ আসামির মধ্যে যে ৬ জন আসামি গ্রেপ্তার আছেন তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কিছুক্ষণ পর হয়তোবা তাদেরকে এজলাসে তোলা হবে। আমরা জেনেছি যে আর হয়তোবা ১০-১৫ মিনিটের মধ্যে তাদেরকে এজলাসে তোলার পরে বিচারপতিরা আসবেন এবং রায় ঘোষণা শুরু করবেন। এবং আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে রায় ঘোষণার ক্ষেত্রে সাধারণত যে বিষয়টি মানা হয় যে বিশাল বড় রায়ের সংক্ষিপ্ত অংশ এখানে পাঠ করে শোনেন বিচারপতিরা এবং সেখানে রায়ের পটভূমি, মামলার পটভূমি, যেই সাক্ষীরা সাক্ষ্য দিয়েছেন তাদের সাক্ষ্য এবং যে যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে আসামি পক্ষে এবং রাষ্ট্রপক্ষে, সেই যুক্তিতর্ক উপস্থাপনের পর মামলার যে সাজা, সেই সাজার বিষয়টি বিচারপতিরা ঘোষণা করেন। এবং এই মামলার রায় উপলক্ষে শহীদ আবু সাইদের ২ ভাই রমজান আলী এবং আবুল হোসেন তারা এসেছেন এবং তারা জানিয়েছেন যে এই মামলায় তারা যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি চান এবং একই সাথে এই যে ৩০ জনের মধ্যে ২৪ জন এখনও পলাতক, তাদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় বা আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এবং শারমিন, আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে এই রায়কে ঘিরে কিন্তু আদালতের ভেতরে এবং বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে কঠোর নজরদারিতে আছেন যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। কিছুক্ষণ পরেই হয়তো বা রায় পড়া শুরু হবে এবং এর মাধ্যমে রায় পড়া যখন শেষ হবে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো যে এই মামলায় আসলে কোন আসামির কী সাজা হলো। শারমিন।